নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো এই চিচিঙ্গে আমি ভাজবো। তো চিচিঙ্গে কেটে আমি নুন মাখিয়ে জলটা ঝেড়ে রেখে দিয়েছি। তো এবার আমি ভাজবো এটা। তো এখানে আমি কড়াইতে তেল দিয়েছি। তো তেলটা গরমও হয়ে গেছে, সরষের তেলে বানাবো। তো আমি প্রথমে কালো জিরে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে দেবো এই রসুন আমি জাস্ট থেতো করে রেখেছি। রসুনটা একটু বেশি দিলাম, চিচিঙ্গাটা অনেকটাই আছে। তা রসুনটা একটু ভাজা ভাজা হোক, হালকা আঁচেই ভাজবো। দেখুন রসুন ভাজা হয়ে গেছে। আমি দু কাটা পেঁয়াজ আর এখানে 3টে কাঁচা লঙ্কা আছে, একটা বড় পেঁয়াজই আছে। তো পেঁয়াজটা আমি ভেজে নেবো। পেঁয়াজটা বেশিই দিয়েছি, বেশি দিলে ভালো লাগবে খেতে। সামান্য একটু নুন দিচ্ছি, ওতে নুন দেওয়া, চিচিঙ্গে নুন দেওয়া আছে, চিচিঙ্গেতে নুন দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। লঙ্কার সরিয়ে দিলেও হবে, এটা আমি সরিয়ে নিচ্ছি। চিচিঙ্গাটা 1 কেজি চিচিঙ্গা আছে। তো নুন মাখিয়ে জল ঝরিয়ে এতটা হয়েছে, ওই জন্য একটু পেঁয়াজটা বেশি দিয়েছি। দুর্বলটা পেঁয়াজ ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদ। আর বেশি মশলা দেবো না, এর মধ্যে আমি চিচিঙ্গাটা ভাজবো। এবার চিচিঙ্গাগুলো আমি দিয়ে দেবো। এবার হালকা আছে আমি এই চিচিঙ্গাটা ভাজবো। এর ঢাকা দিয়ে আমি ভাজবো চিচিঙ্গাগুলো। দেখুন বন্ধুরা কতটা কমে গেছে, এখনো ভাজা হবে, তেলও ছাড়ছে। আর এক্সট্রা তেল ও নিচে যখন আমি সবজিটা তুলে নেবো তখন এক্সট্রা তেলটা কড়াইতেই থাকবে। এইভাবেই ভাজবো, আর একটু ভাজা হবে। দেখুন বন্ধুরা হয়ে গেছে চিচিঙ্গে ভাজা। তো আমি এবার সার্ভিং করে ঢেলে দেবো। আর খেতেও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, গরম ভাতে একদম খুব ভালো লাগবে খেতে। সবজি দিয়ে ভাত খুব ভালো লাগে খেতে। তো এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি, সার্ভিং করে রেসিপিটা ঢেলে দেবো। তো আপনারা দেখুন বন্ধুরা হয়ে গেছে চিচিঙ্গে ভাজা, প্লেন অ্যান্ড সিম্পল। খেতেও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো আপনারা দেখলেন আমার এই রেসিপি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমার সাথে আমার ভিডিও দেখছেন, আমার সাথে আছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তাই এখন আমি আমার রেসিপি বা ভিডিও বলুন স্টপ করলাম, বন্ধ করে দিলাম। আগামী সময় আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।